আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। চলতি মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম 100 টাকা ও অক্টেনের দাম প্রতি লিটার 120 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া প্রতি লিটার পেট্রোল 116 টাকা এবং প্রতি লিটার কেরোসিনের দাম 112 টাকায় অপরিবর্তিত রাখা হয়। রংপুরে বৈধ ও হালনাগাদ কাগজপত্র ছাড়া মোটরসাইকেল সহ যানবাহনে জ্বালানি তেল সরবরাহ না করতে পাম্প মালিকদের চিঠি দিয়েছে জেলা প্রশাসন। গতকাল রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক চিঠি রংপুর পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, শুধুমাত্র নিজ নামে মোটরসাইকেল রেজিস্ট্রেশন সনদ, হালনাগাদ ট্যাক্স টোকেন, মোটরযান চালনার হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স, মানসম্মত হেলমেট, প্রযোজ্য ক্ষেত্রে হালনাগাদ ফিটনেস সনদ, রুট পারমিট রয়েছে এমন মোটরসাইকেল সহ অন্য মোটরযানকে জ্বালানি তেল সরবরাহে পেট্রোল পাম্প মালিক সমিতির কাছে অনুরোধ জানানো হয়েছে। এদিকে গতকাল পর্যন্ত রংপুর জেলার ডিপোতে জ্বালানি তেলের মজুদের পরিমাণ ছিল পেট্রোল 26,500 লিটার, অকটেন 3,500 লিটার এবং কেরোসিন 27,000 লিটার। অনুমোদনবিহীন জ্বালানি তেল মজুদ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সীমান্ত এলাকায় ফিলিং স্টেশন ও ডিলারদের জ্বালানি তেল উত্তোলন ও বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। এছাড়াও তেল পাচারের সঙ্গে জড়িত সম্ভাব্য সিন্ডিকেট শনাক্তকরণে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে। 61 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলি মুনিম বলেন, বিজিবি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কালোবাজারে তেল বিক্রির অপরাধে একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 20,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় 2 ব্যক্তিকে আটক ও 29 লিটার পেট্রোল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা গতকাল এ অভিযান পরিচালনা করেন। কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের অধিবাসীদের স্বাস্থ্য সচেতনতা, ভ্যাকসিন কভারেজ এবং স্বাস্থ্যসেবা গবেষণার রিপোর্ট নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডাক্তার আহমেদ জামশেদ মোহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি চরাঞ্চলের অধিবাসীদের স্বাস্থ্য সচেতনতা, ভ্যাকসিন কভারেজ এবং স্বাস্থ্যসেবা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ও সর্দারপাড়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আলমগীর হোসেন। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে রংপুর অঞ্চলের 5 জেলায় ব্যাপক সরিষা চাষ হয়েছে। জেলাগুলো হচ্ছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে রংপুর জেলায় 24,255 হেক্টরে, নীলফামারীতে 8,370, লালমনিরহাটে 2,480, কুড়িগ্রামে 25,750 এবং গাইবান্ধা জেলায় 17,190 হেক্টর জমিতে এবারে সরিষা চাষ হয়েছে। এবছর রংপুর জেলার 8টি উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 27,866 হেক্টর জমিতে। সরিষা উৎপন্নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 44,586 মেট্রিক টন। খেলার খবর। কাবাডি। কুড়িগ্রামের রৌমারী উপজেলার কিরামতিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠানরত স্বাধীনতা কাপ কাবাডি টুর্নামেন্টের আজকের খেলায় ইয়ং স্টার কাবাডি দল ও গুডলাক কাবাডি দল পরস্পরের মোকাবেলা করবে। গতকালের খেলায় ড্যাশবোর্ড 26 কাবাডি দল পাঁচমিশালি আমরা কাবাডি দলকে 39-29 পয়েন্টের ব্যবধানে পরাজিত করে। উপজেলা যুবদল আয়োজিত টুর্নামেন্টে স্থানীয় 8টি দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের পশ্চিম উত্তর পশ্চিম দিকে থেকে অস্থায়ীভাবে ঘণ্টায়
60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সতর্কতা সংকেত 2 নম্বর নৌ হুঁশিয়ারি সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।